চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। কক্সবাজারের টেকনাফে আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১২২ জেলে ও ১৯ ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর মোহনা হয়ে মিয়ানমারের নাইখুংদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহপরী আউটপোস্টের কোস্টগার্ড সদস্যরা। এ সময় অবৈধভাবে মিয়ানমার জলসীমায় অবস্থানরত জেলেদের আটক করা হয়। কোস্টগার্ড জানায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশি জেলেদের মিয়ানমার জলসীমায় প্রবেশের প্রবণতা বেড়েছে। এই সুযোগে প্রায় প্রতিদিনই আরাকান আর্মিরা জেলেদের আটক করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামের পাহাড় রক্ষায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও পরিবেশ বিষয়ক দুই উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ও চিটাগং ডেভেলপমেন্ট ফোরাম। জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে স্মারকলিপি হস্তান্তর করা হয়। বাপসার সভাপতি এম এ হাশেম রাজু হুঁশিয়ারি দিয়ে বলেন, কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাহাড় কেটে অবৈধ বসতি গড়ে উঠছে, এতে বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগ দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। জেলা প্রশাসক জানান, অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগের স্টাইলে চলবে না বাংলাদেশ, মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব। নতুন রূপান্তরের দেশ করার আহ্বান জানান তিনি। শুক্রবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলা দলটির আয়োজনে এক গণমিছিল শেষে এক পথসভায় এসব কথা বলেন তানিয়া। আলেকজান্ডার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি প্রক্রিয়া একসাথেই চলবে। উপজেলা জেএসডি সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন অন্যান্য নেতারা। সংস্কার, বিচার এবং নির্বাচন সব একসাথে চলবে। বাংলাদেশ আগের স্টাইলে চলবে না, আগের পদ্ধতিতে চলবে না। নতুন রূপান্তরের বাংলাদেশ আমরা করব। আমরা মাঠে ছিলাম, প্রতিনিয়ত মাঠে ছিলাম। আমরা যখন 28 অক্টোবর সাউন্ড গ্রেনেড দিয়ে জাতীয়তাবাদী দলের সভা ভেঙে দেওয়া হয়, তার পরের দিন থেকে আমরা মাঠে ছিলাম, তাদেরকে আমরা সাহস জুগিয়েছি। আপনাদের মনে ধরে না বিষয়টা? এত সহজ, এত সহজ। কেউ কেউ বলছেন 23 সাল থেকে নির্বাচন শুরু। বাংলাদেশ জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঐতিহাসিক নির্বাচন। তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। সেই সঙ্গে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ারও দাবি জানান তিনি। শনিবার নগরের হোটেল সৈকতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালায় এসব কথা বলেন শাহজাহান। দেশের চাঁদাবাজ চক্র সরাতে শীর্ষ পর্যায় থেকেই পরিশুদ্ধ করতে হবে, সেই প্রক্রিয়া শুরু করবেন তারেক রহমান। মন্তব্য করেছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ। শুক্রবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বেগমগঞ্জ ভীষণভাবে অবহেলিত উল্লেখ করে শওকত আজিজ বলেন, বিশৃঙ্খলা থেকে মুক্তি চায় এখানকার মানুষ। এছাড়াও এবার নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আর আগামী দিনের বিএনপি বলেন বা যে দলই বলেন, আগের মতো হবে বলে আমি মনে করি না। আগামী দিনে আপনার চাঁদাবাজ কিন্তু মন্ত্রী মিনিস্টারও চাঁদাবাজ, এমপিও কিন্তু চাঁদাবাজ। আমরা যে চাঁদাবাজের দোহাই দিই যে আমি উঠাই ফেলবো, তাহলে ওই সরাইতে হলে আপনাকে মন্ত্রী মিনিস্টার থেকেও ক্লিন করতে হবে, এবং সে প্রক্রিয়াই নেবে আমার নেতা এবার। চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে সন্ত্রাসীদের গুলি চালানোর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। সন্ত্রাসীরা চিহ্নিত হলে গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়ে তারা রাস্তায় নেমে স্লোগান দেন এবং গণজমায়েত সৃষ্টি করেন। বক্তারা বলেন, হামলার 10 দিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও এলাকা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম সিনিয়র ক্লাব হলে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং বা ইউসিটিসি 2025 সেমিস্টারের নবীন বরণ। বক্তারা বলেন, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইউসিটিসি দ্রুতই উচ্চশিক্ষা ও গবেষণায় এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠছে। দিনব্যাপী আয়োজনে নবীন শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ভিড় জমে। উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। পৃথিবীতে এত আলোর ঝলকানির মাঝেও নিস্তব্ধ অন্ধকারে থেমে আছে হাতিয়ার বাবুলের জীবন। একসময় রিকশা চালালেও 8 বছর আগে হঠাৎ টাইফয়েডে হারান দৃষ্টি। শুরু হয় জীবনের অন্ধকার অধ্যায়। অন্ধ ছেলের মুখে খাবার তুলে দিতে মানুষের কাছে আকুতি বাবুলের মায়ের। শামীমুজ্জামান শামীমের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। নোয়াখালীর হাতিয়া উপজেলার লক্ষ্মীদিয়া গ্রামের বাসিন্দা বাবুল। মা, স্ত্রী, সন্তান সহ ছিল সুখের সংসার। টাইফয়েডে অন্ধ স্বামীকে তালাক দিয়ে সন্তানদের নিয়ে চলে যায় বাবুলের স্ত্রী। পাশে থাকে কেবল 90 বছর বয়সী বৃদ্ধা মা। ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দিতে মানুষের কাছে হাত পাততে হয় শতবর্ষী এই মাকে। যা মেলে তাই দিয়ে কোনো রকমে চলে দুজনের পেট। অন্তত একটি চোখ ফিরে পাওয়ার আশা বাবুলের। এলাকাবাসীর কাছে সহযোগিতা চাই, যদি আমার একটা চোখ চিকিৎসা করে দেন, তাহলে আগের মতন কর্ম করে খেতে পারবো। দশের মানুষের যদি আমার ভালো লাগে সহযোগিতা করে, আমি এটাই অনুরোধ চাই, আর কিছু চাই না। মৃত্যুর পর ছেলেকে কে দেখবে এই চিন্তায় দিন পার করছেন বাবুলের মা। সমাজের উচ্চবিত্তরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে বাবুলের জীবন আবারও আলোকিত হয়ে উঠবে প্রত্যাশা গ্রামবাসীর। বাবুল ভাই আমাদের সমাজের 8-10 জন মানুষের মতো একসময় ভালো ছিল। উনি কর্ম করে খাইতেন, রিক্সা চালাইতেন এবং উনি এলাকায় খুব বিশ্বস্ত ছিলেন। সকল দোকানদারের মালামাল উনি নিজেই আনতেন। যদি আজকে আমাদের উনি যে এলাকায় আছে, এলাকার যদি প্রতিনিধি যারা সমাজের আছে, তারা যদি এটার দায়িত্ব নিত, তাহলে আজকে 90 বছরের মা ছেলের দায়িত্ব নিত না। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এর যদি চিকিৎসাটা হয়, হলে হে ভালো চলতে পারবো। যে বাবুলের চোখে দৃষ্টি ফিরিয়ে এনে তার এই 90 বছরের বৃদ্ধ মাতাকে নিষ্কৃতি দেওয়ার জন্য অন্তত পক্ষে সামাজিক জীব হিসাবে, সমাজের মানুষ হিসাবে আমি, আপনি এবং আমাদের সমস্ত সামাজিক সংগঠনগুলো যদি আমরা এগিয়ে আসি। এই যে আমাদের ওসকালী বাজারে প্রতিদিন আসে, আমরা সবাই 1 টাকা করে দান করি, এতে তো তার সমস্যার সমাধান না। মানবিক সহানুভূতির ক্ষুদ্র স্পর্শই পারে এ অসহায় পরিবারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে। শাশ্বতী সরকার, নাগরিক। মাদক প্রতিহত ও বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ। মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতি ও মাইজপাড়া যুব সমাজের যৌথ উদ্যোগে এই আয়োজন হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বক্তারা পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে মাদক বিরোধী অবস্থান এবং বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন। পরে সংগঠনের উদ্যোগে শতাধিক ঔষধি গাছ রোপণ করা হয়। খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় 3 বছরের এক শিশুকে হত্যা করেছেন তার মানসিক ভারসাম্যহীন মা। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, শিশুটির মা সাবিনা ইয়াসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার সময় বাবা মোস্তাফিজুর রহমান কর্মসূত্রে পানছড়িতে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে মা বালিশ চাপা দিয়ে শিশুটিকে হত্যা করেন। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং সাবিনা ইয়াসমিনকে হেফাজতে নেয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ বাতেন মৃধা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো মামলা হয়নি। ফেনী সোনাগাজীতে ওলামা বাজার হাজী সেকান্দর মিয়া উচ্চ বিদ্যালয়ের 3 শিক্ষকের অবসরের পরে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা বসে। প্রধান শিক্ষক মাহবুবুল হকের সভাপতিত্বে এবং শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু হিমাংশু চন্দ্র দাস ও সাবেক সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম। সংবর্ধনা শেষে বিদায়ী শিক্ষকদের গার্ড অব অনার প্রদান করা হয়।
এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।